হয়তো প্রবলেম হয়েছে। আচ্ছা ওকে, লেয়ারে আরও কিছু আমাদের কাজ আছে। প্রিভিয়াস ক্লাসে আমরা ডোর এবং লেয়ার দেখছি, লেয়ারে আংশিক দেখছি, আরও কিছু কাজ আছে। আমরা এখানে লেয়ার কীভাবে ক্রিয়েট করে এইটা জানি, কিন্তু এখানে যে এই অপশনগুলো আছে এই সম্পর্কে তো আমরা মোটামুটি জানি না। ওকে, আমরা আজকে অপশনগুলো সম্পর্কে জানবো। যেমন আমার এখানে যে ডোরগুলো ক্রিয়েট করছি, আমি এখান থেকে যদি চাই এভাবে ড্র্যাগ করে কিন্তু এগুলো আমরা নিয়ে আসতে পারি। এই যে নিয়ে আসলাম, এভাবে যেটা দরকার ওইটা আমরা নিয়ে আসলাম। আর মনে করেন আমার এখানে আরইসি ইন্টার দিয়ে আমি এখানে পিএল ইন্টার দিলাম। পিএল ইন্টার দেওয়ার পর আমি এখানে কত, আমরা একটা রুম সাইজ নিলাম 3000। ওকে, এদিকে নিলাম 3000। ওকে, এদিকে নিলাম 3000। আচ্ছা, এটাকে আমি সি দিয়ে ক্লোজ করলাম। আর এটার আমরা ওয়াল, আমরা চাই যে 3000 ক্লিয়ার থাকবে, তো ওয়াল আমরা 125 এটার আমরা বাহিরে দিব। ওকে, বাহিরে দেওয়ার পরে এখানে আমি এখানে এইটা দিলাম। মনে করেন এটা আমার, মনে করেন আমার একটা কলামও আছে, তা পিএল ইন্টার আমি এদিকে কত 300, এদিকে দিলাম 300, এদিকে 300, এদিকে সি ইন্টার দিলাম। ওকে, তারপর আমি এখান থেকে এটাকে এখানে, এটা আমার কলাম, তাইলে এটা আমার কি ওয়াল, ঠিক না? আমি এখান থেকে লেয়ারে কাজ করবো। বলছি কি প্রথমে আমরা 0 লেয়ারে করছি না সব, এই যে এটা এখন 0 লেয়ারে আছে। এখন আমি যে লেয়ারে, এটা আমার ওয়াল হবে, তাইলে এটা আমি ওয়াল লেয়ারে নিয়ে যাব। ওকে, আর এটা আমার কি হবে, কলাম হবে, এটা আমরা কলাম লেয়ারে নিয়ে যাব। ওকে, নেওয়ার পরে এটার আমরা কি করতে পারি, মিরর করতে পারি। মিরর করার জন্য এমআই ইন্টার, কিবোর্ড থেকে এমআই ইন্টার, পরে ও বলতেছে তোমার পয়েন্ট কোনটা, এটা আমি এখান থেকে নিব, আর এটার আমি কি করব, এখান থেকে। ওকে, ডান। এই যে আমার একটা রুম, আর এইটা আমার মনে করেন ডোর। এখান থেকে আমি এখানে ডোরটা বসাই দিলাম। তারপর আমরা এই ভিতরটার একটু টিরিম করে দিতে পারি। টিআর ইন্টার, এটা টিরিম, এটা টিরিম। ওকে, এটা টিরিম। ওকে, এটা টিরিম। ওকে, ডান। আর এটা আমরা টিরিম করে দিই। ওকে, আমরা এতটুকু কাজ, এটা আমাদের একটা রুম হয়ে গেল। এখন এরকম মনে করেন আমার অনেকগুলো রুম আছে, সাপোজ এরকম মনে করেন আমার অনেকগুলো রুম আছে, সেটার আমি সিপি ইন্টার দিব। সিপি ইন্টার দেওয়ার পরে এরকম আসেন তো না। ওকে সরল ভাই, ওকে, এরকম আমার রুম তৈরি করার পরে দেখতেছেন না, হ্যালো, এরকম আমি একটা রুম তৈরি করি, মনে করেন ক্লায়েন্ট এতগুলো রুম চাইছে। এখন আপনার শুধু কলামগুলোই দরকার, বাকি মনে করেন এখন আপনাকে ক্লায়েন্ট বলছে যে আমার কলামগুলো তুমি আলাদা করে কলামগুলোই গ্রিড লাইন দাও, এইগুলা সব এইভাবে গ্রিড লাইন দাও, বা কলামগুলোই দরকার। সাপোজ আপনার কলামগুলো দরকার, তা সেখানে আপনি কি করতে পারেন, এখানে লেয়ারে আসতে পারেন। লেয়ারে আসার পর আমাদের এটা কি লেয়ারে ছিল, এটা ডোরে ছিল না, এটা আমরা ডোর লেয়ারে নিয়ে নিই। সরি, এটা আমাদের একটু একবারে নেওয়া উচিত ছিল, এটা আমরা ডোর লেয়ারে নিয়ে নিব। ওকে, এটা আমাদের ডোর। আচ্ছা, এখন আমার মনে করেন শুধু কলামগুলো দরকার। এখন কি কলামগুলো আমরা এরকম আলাদা আলাদা কি এরকম সিলেক্ট করব? আমরা আলাদা আলাদা সিলেক্ট করব না, আমরা কি করব, আমরা এখানে লেয়ারে যাইয়া এই যে প্রথম যে বাতিটা দেখতেছেন, এটা হলো লেয়ার অন অফ, ঠিক আছে?
তা মনে করেন আমার কলাম দরকার, তাইলে আমি কলাম দরকার, বাকি কি আছে আমার ওয়াল, আমি ওয়ালটার অফ করে দিলাম, ওয়াল শেষ। তারপর আমি ডোরটার অফ করে দিলাম, ডোর শেষ। এখন আমি অনায়াসে আমি ওয়ালগুলো কিন্তু আলাদা করতে পারি, ঠিক না? এই যে এখন আমি এখান গনে ওয়ালগুলো আলাদা করে দিলাম। এই যে এখানে আমি মানে সরি কলামগুলো আলাদা নিতে পারি। এই যে আমি কলামগুলো নিয়ে নিলাম। এটা খুবই মজার একটা জিনিস আসলে। এই যে আমি এখান থেকে এখানে ওই এখান থেকে আবার এটার অন করে দিলাম, এটার অন করে দিলাম, ও কিন্তু এই যে চলে আসলো, ঠিক আছে? তাই এটা গেল লেয়ার অন অফ। ওকে, 2 নাম্বার জিনিসটা হলো, এখানে 2 নাম্বার জিনিসটা হলো আমাদের ফ্রিজটাও অফ থাকে, ফ্রিজ লেয়ারটাও কিন্তু অন অফ থাকে। যেমন আমি এখানে করলাম, মনে করেন এখানে আমার অনেকগুলো আইটেম আছে, ডোর, উইন্ডো, গ্রিড লাইন, হিবিজিবি। তাই এখানে না গিয়ে আমরা এখানে আইসা কিন্তু যদি লেয়ারে থাকে তাইলে ওই লেয়ারটা ফ্রিজ হয়ে যাবে, একবারে এখান থেকে শেষ হয়ে যাবে। যেমন সেটা এখানে আছে, এই যে এখানেও ফ্রিজ আছে, অথবা এখানে আইসা এখানেও আছে। যদি আপনি এখানে ওয়াল ফ্রিজ করতে চান, এই যে ফ্রিজ করে দেবেন। তারপর এখানে যদি আপনি কলাম ফ্রিজ করতে চান, এই যে কলাম ফ্রিজ করে দিলেন, এই যে কলাম ফ্রিজ করে দিলেন। আর এবার এখানে দিলেই চলে আসবে। আর এটা এখানেও দিয়ে রাখছে, এটা আমরা খুব তাড়াতাড়ি ড্রয়িং করার জন্য যে আমরা দেখবো ডোরগুলো দেখবো। তো এখান থেকে আমি এটাকে ফ্রিজ করে দিলাম, এই যে ফ্রিজ করার পর সমস্ত কিছু শেষ। আবার কলাম ফ্রিজ করলাম, কলাম ফ্রিজ করার পর সমস্ত কিছু শেষ। আবার ডোর ফ্রিজ করলাম, সমস্ত কিছু শেষ। কিন্তু আবার এখানে নিচে আছে কি, নিচে আছে তো অল লেয়ার। যদি আপনি আনফ্রিজ করতে চান তাইলে এখান থেকে এটারে ক্লিক করলে আবার সবগুলো চলে আসতেছে, তাহলে এটাও কিন্তু আপনি পারেন। 3 নাম্বারের কাজটা হলো এখান থেকে হলো যাইয়া লক। এই লক আমরা কখন করি, মনে করেন এটা আমার একটা স্ট্রাকচার মানে আর্কিটেকচার ড্রয়িং। এই আর্কিটেকচার ড্রয়িং আমি ইলেকট্রিক্যাল ড্রয়িং করবো। তাই ইলেকট্রিক্যাল ড্রয়িং করলে নর্মালি আমি তো আর্কিটেকচার ড্রয়িংয়ে কাজ করবো না, ওটা আমার রেফারেন্স হিসেবে থাকবে, ঠিক না? আমি তো কাজ করবো ইলেকট্রিক্যালে, সুইচ, সকেট, ডিভাইস আরও যা যা আছে আমি ইলেকট্রিক্যালে কাজ করবো আর্কিটেকচার পেলারে। কিন্তু আমি তো আর্কিটেকচারে কোনো কিছু এডিট বা মডিফাই করবো না, করবো? সেই জন্য এটার আমরা লক করে রাখতে পারি। সেটা কীরকম, এখানে আসেন, এখানে এসে লক করে রাখলে এটা আর ডিলেট হবে। দেখা যাচ্ছে আমি আর্কিটেকচারের ডিভাইস বসাইছি, হঠাৎ একটা কিছু ওইটা ডিলেট দেওয়ার কারণে আমার এই ওয়ালটা ডিলেট হয়ে যায়, এই ডোর ডিলেট হয়ে যায়। সেজন্য এটা কিন্তু আমরা লক করে রাখি। সেটা কীরকম, এখানে আইসা এই যে এখানে লক চিহ্ন আছে, অথবা এখানেও একই জিনিস এখানেও আছে। এখানে আইসা মনে করেন আমরা ওয়াল লক করে রাখলাম, এই তালা লক মানে কি তালা দিয়ে রাখলাম, আর কি আছে ডোর তালা দিয়ে রাখলাম, আর আমাদের কলামও আমরা তালা দিয়ে রাখলাম। এখন আমি চাইলেও ওটা ডিলেট দিতে পারবো না। যেমন আমি এখানে যদি ডিলেট প্রেস করতে চাই, এই যে তালা আসছে, দেখছেন এই যে তালা, তালা দেখেন, হ্যাঁ এই যে তালা দেখা যাচ্ছে। এখন আমি চাইলেও ওটা ডিলেট করতে পারবো না। এখন আমি এখান থেকে যে আমার কেবল লাগবে এখান থেকে আমরা এইভাবে কিন্তু এগুলো টানতে পারবো। ওকে, আমার এখানে যেটা দরকার আমি টানতে পারবো, তখন আর আমার এইটা কিন্তু আর ডিলেট হচ্ছে না। ওকে, তাইলে এইটা গেল। তৃতীয় যে জিনিসটা সেটা হলো আমাদের পোলট জিনিসটা আমি এইটা কি করব, প্রিন্ট করব। আমি এখান থেকে কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি দেওয়ার পরে আমি এখান থেকে, যেহেতু আমার প্রিন্টার নাই, আমি এখান থেকে ডিডাব্লিউ যে পিডিএফ নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে যেটা সেইটাই রাখলাম। এখান থেকে আমি এই উইন্ডো সিলেক্ট করে এখান থেকে এটাকে নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে এটা নিব। এটা নেওয়ার পরে আমি এখান থেকে এটা আমি প্রিন্ট দেখতে পারতেছি না, দেখতে পারতেছি প্রিন্ট নাই, কারণ আমরা প্রিন্টের অপশনটা অফ করে রাখছি। প্রিন্টের এইভাবে আসলে আবার মাথা গরম করে না। এই যে এখানে এইগুলো অফ করে রাখছে, এই যে এই প্রিন্ট এগুলো অফ ছিল। এই প্রিন্টগুলো আমরা যদি অন করে দিই তাইলে প্রিন্টে আসবে। আর আমি যদি স্পেসিফিক চাইছে না আমি এটা প্রিন্টে দেখতে চাই না, অনেক কিছু আছে এইটা সারা প্রিন্ট দাও। যেমন আমি যদি এখন কন্ট্রোল পি দিই, এখন আমার কিন্তু কন্ট্রোল পি এখান থেকে এটা কিন্তু হবে। যেমন আমি এখান থেকে এটা দিলাম, দেওয়ার পরে এখানে যখন নিব, নেওয়ার পরে এখান থেকে এখন কিন্তু আমি সব কিছু দেখতে পারতেছি, ঠিক আছে? তো ওই সময় কিন্তু দেখতে পাই না। এখন স্পেসিফিক যদি আপনার যে কোনো একটা প্রিন্ট দরকার নাই, যেমন আপনি কলামটা দেখতে চান না, সাপোজ যে আপনার কলাম ক্লায়েন্ট করলে কলামগুলো ছাড়া তুমি প্রিন্ট নিয়ে আসো, তখন আপনি কী করবেন, এখান থেকে কলামের এই প্রিন্টটা অফ করে দেবেন। এখন আর কলাম প্রিন্ট হবে না। সেটার জন্য কি করতে হবে, এখান থেকে কন্ট্রোল পি দেবেন। ওকে, কন্ট্রোল পি দেওয়ার পর এখান থেকে এটা নেন। এখন আমার কলাম ছাড়া প্রিন্ট হবে। এই যে সরি
এখান থেকে এটা নেন, এটা নিয়ে এই যে এখানে নেন, নেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে প্রিভিউ করেন এই যে কলাম ছাড়া, ঠিক আছে? তাহলে এরকম আপনি স্পেসিফিক যে কোনো জিনিস আপনি প্রিন্ট দিতে পারবেন। তারপরের অপশনগুলো কি আছে? তারপরের অপশনগুলো আছে এখানে আছে যাইয়া কালার, এটা তো আমরা জানি, কালার নিতে জানি। এখানে লাইন ওয়েট, এটাও আমরা নিতে জানি। তারপর এটা হচ্ছে লাইন টেপ, লাইন ওয়েট। আর এখানেও ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি জিনিসটা কি, যে আমার এটা তো আমি মনে করেন ইলেকট্রিক্যালের কাজ করবো, তাই ইলেকট্রিক্যালের কাজ করলে এটা তো আর আমার এত ট্রান্সপারেন্সির দরকার নেই, আমার এতই দরকার নেই, এত লাইট দেখার দরকার নেই, এটা আমার জাস্ট দেখা গেলেই হলো। এই জন্য এটা ট্রান্সপারেন্সি আমরা কমাই। আর যেহেতু আমি যে কাজটা করবো ওইটাই আমার হাইলাইট করার মুখ্য উদ্দেশ্য, আমার এটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে আছে, সেজন্য এটাকে আমরা যে কোনো লেয়ারে ট্রান্সপারেন্সি কমাই দিতে পারি। সেটা কীরকম, এখানে আইসা এই যে এখানে আসবেন, আসার পর এখানে এই যে ট্রান্সপারেন্সি এখান থেকে কমাই দিতে পারি। এটা যত বাড়াবেন অত কমবে। যেমন 0 থেকে 90 পর্যন্ত নেওয়া যায়। যেমন আপনি এখানে 80 করলেন, 80 করার পর কিন্তু এটা আপনার ট্রান্সপারেন্সি কমে যাবে। যদিও এটা আমরা এখানে দেখতে পারতেছি না, কিন্তু প্রিন্টে দেখবেন এখন ট্রান্সপারেন্সি কমে গেছে। তো এই জন্য এটা আপনি এখান থেকে কমাইতে পারেন। আর বাকি যেটা আছে ওটা আমাদের জানার দরকার নেই। তাইলে এই যে আমরা লেয়ারের ভিতর কিন্তু অনেক কাজ করতে পারি, ঠিক আছে? এটা আমার লেয়ার গেল। আজকে আমরা উইন্ডো তৈরি করব। তা উইন্ডো নর্মালি আমার ওই 3 রকমেরই হয়, বেড উইন্ডো, কিচেন উইন্ডো আর হলো ভার উইন্ডো। তা আমরা বেড উইন্ডো নর্মালি বাংলাদেশি ইসে হ্যাঁ সরোয়ার ভাই কিছু বলছেন? হ্যালো, এখন শোনা যাচ্ছে, এখন বলেন। কিছু বুঝতেছি না ভাই। আর ওই যে কিচেন, যে উপরে যে কিচেনের যে ইয়াগুলা গরমটা বার হওয়ার জন্য যে আমরা অ্যাডজাস্টমেন্টটা ইউজ করি, তাহলে নাকি নতুন আর একটা প্রযুক্তি আসছে, এটা নাকি স্যার এই ফ্যানটা না দিলে ওইটা অটোমেটিক বার করে নেবে। ও কিচেনে যে আমরা ফ্যান ইউজ করি সেইটা? হ্যালো, একটা আসছে স্যার, ওই কিচেনে যে ফ্যানটা ইউজ করি এটা বদলে নাকি স্যার নতুন একটা টেকনোলজি আসছে। হ্যালো, আপনি ক্লাস করান, প্রশ্নটা আমরা ফোনে করবো। ওকে ঠিক আছে। তা আমরা নর্মালি 3 রকমের উইন্ডো ব্যবহার করি। তাই বেড উইন্ডো আমরা নর্মালি 5 ফিট, 4 ফিট 6 হইলো হাইট, আর 5 ফিট হইলো আমার লেন্থ। তাই এটা আমরা আসলে নর্মালি এইটা স্ট্যান্ডার্ড, তবে বড় ছোটো হইতে পারে ক্ষেত্র বিশেষ। 10 ফিট যদি রুম হয় তাহলে আপনার 5 ফিট উইন্ডো, 4 ফিট 6 হবে হাইট, এটা মাস্ট বি। তা আমরা উইন্ডো ক্রিয়েট করি। তা আমরা উইন্ডো পিএল ইন্টার দিলাম। পিএল ইন্টার দেওয়ার পরে আমি এদিকে কত চাই, এদিকে চাই 1500, 1500 হবে আমার লেন্থ। 1500 হওয়ার পরে এখন আপনি উইথ কত চান, আমার ওয়াল যত ওটাও তত হবে। উইথ আমি দেবো 125, যেহেতু আমার ওয়াল 125। ওকে, তারপরে এদিকে আবার কত আসবে, 1500। 1500 এটা হলো আমরা উইন্ডোর একটা নিলাম, এরিয়া নিলাম। এখন আমাদের উইন্ডোর কি হয়, ফ্রেম হয়। একটা হলো সাব ফ্রেম, মেইন ফ্রেম, সাব ফ্রেম। তো আমি এখান থেকে আরইসি ইন্টার দিব। আরইসি ইন্টার দেওয়া, আমি এখান থেকে একটা পলি লাইন নিতে পারি রেফারেন্স হিসাবে। পলি লাইন নেওয়ার পরে আমরা এখান থেকে ফ্রেম কত দিব, তা ফ্রেম আমরা অফসেট 2 ইঞ্চি রাখছি, মানে 50। সেখান থেকে আমি 2 ইঞ্চি রাখবো। রাখার পর এটার আমি একটা করব, একটা অবজেক্ট বানাবো রেক্ট্যাঙ্গেল নিয়ে। তারপর এটার আমরা মিরর করবো, এমআই ইন্টার। এখান থেকে মিরর করব। মিরর করার পরে এটা আমার এখানে হয়ে গেল। হওয়ার পরে এটার আমরা মিটেও নিয়ে নিব, যেহেতু আমি চাই যে আমার এটা 2 পার্ট হবে। ওকে, এখান থেকে মিটে নেব। মিটে নেওয়ার পরে এখন আমরা গ্লাস দিব। তা গ্লাসের জন্য আমরা এখান থেকে এটাকে নিতে পারি, নিয়ে আমরা এটা কি করব, অফসেট দিব। গ্লাসের থিকনেস দিব 10 মিলি। ওকে, এখান থেকে 10 মিলি নিলাম। আরইসি ইন্টার 10 মিলি নিয়ে এটারও আমরা একটা অবজেক্ট বানাবো। দ্যাট মিনস এটা রেক্ট্যাঙ্গেল নিব। আর এই যে লাইনটা আমরা নিছি, এই লাইনটাকে আমরা ডিলিট দিয়ে দেব। ঠিক আছে, ওকে,
ডিলেট দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটার কি করব, এমআই প্রেস করব। এমআই প্রেস করার পর এখান থেকে এটাকে আমি এখন এটা যদি আমরা আমাদের স্লাইডিং হয় তখন কিন্তু এইটার সাথে এটা কি হয়, ওভারল্যাপ করে। তাহলে এটা আমরা এদিক কত করবো, 10 মিলি যে কোনো দিকে আমরা সরাই দিব। তাইলে কিন্তু এইটা যদি এদিকে যায় তাইলে এটা আর ওভারল্যাপ করবে না, ঠিক আছে। ওকে, আর আমরা এটা তাহলে এটা কিন্তু ঘর্ষণ খাচ্ছে এই যে, তাহলে এটার আমরা একটু গ্যাপ দিব, যেমন এদিকে আমরা 2 মিলি দিলাম আর এদিকে 2 মিলি দিলাম। তাইলে কিন্তু আমার এটার এখন এটার সাথে বাঁধবে না, এই যে এটা গ্যাপ আছে এই যে, ঠিক আছে। তাই এটা আমাদের কি, এটা আমাদের বেড উইন্ডো। তো আমরা তো একটা তৈরি করে বাকি সবগুলো করব, কারণ আমরা 0 লেয়ারে করছি, এখন আমাদের ব্লক করতে হবে, ঠিক না। তো আমরা এখানে আসলাম, সেই রকম আমরা এটার কপি করি, সিপি। তা আমরা এখান থেকে 1500, তাইলে এটা আমাদের কি, আমরা কি করব, ব্লক করব। সেটার জন্য বি ইন্টার দেন। বি ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার নাম কি, এটা আমাদের বেড উইন্ডো। বেড উইন্ডো দেওয়ার পর ও বলতেছে তোমার পিক পয়েন্ট কোনটা, ধরেন পিক পয়েন্ট আমার এটা। পিক পয়েন্ট দেওয়ার পর এটা সিলেক্ট অবজেক্ট, ও বলতেছে তোমার সিলেক্ট অবজেক্ট কোনটা, আমার এইটা সিলেক্ট অবজেক্ট। ওকে, এখান থেকে ওকে দিলাম। এটা আমার বলতেছে তোমার যে এই নামটা, এটা আমরা কিন্তু ডোরে ব্যবহার করছিলাম ভুলবশত, এই জন্য বলতেছে এটা তোমার আরও আছে। তা আমি এখান থেকে একটু ডাব্লুটা বাড়াই দাও, তাহলে এটা আমার একটা অবজেক্ট হয়ে গেল। সেম আমরা কিচেনের জন্য দিব 1200। তাইলে আমার দুই দিক থেকে যদি সমান কমাই তাইলে কিন্তু মিড পয়েন্টটা ঠিক থাকবে। তা আমরা এক দিক থেকে কমাবো না, দুই দিক থেকে কমাবো। তাইলে 1500 থেকে 1200 300 থাকে, তাইলে এদিক কত হবে, 150। আমরা এখান থেকে স্ট্রেস করি 150। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে করবো 150। ওকে, 150 করার পরে আমার এটা আসবে। তাইলে এটা আমরা কি করবো, আবার বি ইন্টার দিব। বি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে দেখবো এটা কিচেন উইন্ডো, KITCHEN, কিচেন উইন্ডো, WINDO, কিচেন উইন্ডো। কিচেন উইন্ডো লেখার পর এখান থেকে পিক পয়েন্ট নিব। পিক পয়েন্ট নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট অবজেক্ট করব। সিলেক্ট অবজেক্ট করার পরে এটা সিলেক্ট করব। ওকে, আর এখান থেকে আমরা এটাকে নিয়ে নেব। ও বলতেছে কি বলতেছে, চেঞ্জ। আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আবার কি হইল, বি ইন্টার দিয়ে এখানে লিখব কিচেন। ওকে, কিচেন উইন্ডো লেখার পর এটা তো আমার হচ্ছে, এখান থেকে আমরা এটা সিলেক্ট অবজেক্ট করি। এটাকে জাস্ট করতে দিই। ওকে, তাহলে এটা আমি কিন্তু ডবল ক্লিক করি, এখানে কিন্তু আমার কিচেন উইন্ডো আছে। তারপর আমার 12 উইন্ডো মনে করেন আমরা দেবো 1000। তাহলে এখান থেকে আমরা কত, 250 কমাবো, এদিকে 250 আর এটাকে এদিকে 250 দেওয়ার পর এটার আমি বি ইন্টার দিব। বি ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার পিক পয়েন্ট, আমি এখানে পিক পয়েন্ট দিলাম। দেওয়ার পরে ও বলতেছে তোমার সিলেক্ট অবজেক্ট, এখান থেকে আমি এটারে সিলেক্ট অবজেক্ট দিলাম। অবজেক্ট দেওয়ার পর এটাকে জাস্ট আমি ওকে দিলাম, আর এখানে নাম দিতে হবে। তাহলে এটা আমাদের কি, ভার উইন্ডো, DER, ভার উইন্ডো বা বারান্দা উইন্ডো। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা আমার হয়ে গেল। তারপরে এটা আমাদের টয়লেট উইন্ডোটা আমরা মূলত 600 রাখি। তাই এখানে 900 কমবে, তাহলে 450 করে কমবে না, এখানে 450, এখানে 450। ওকে, এখানে 450 করে। ওকে, তাইলে 600 হলো, ঠিক আছে। তাইলে এখানে 600 হলো। ওকে, এটারও আমরা ব্লক করবো বি ইন্টার দিয়ে এখান থেকে আমরা দেব টয়লেট উইন্ডো। ওকে, টয়লেট উইন্ডো দেওয়ার পর এখান থেকে আমরা পিক পয়েন্ট নিতে পারি, এটা আমাদের পিক পয়েন্ট। ওকে, তারপর সিলেক্ট অবজেক্ট করেন। ওকে, সিলেক্ট অবজেক্ট করার পরে আমরা এখান থেকে এটারে ওকে দিতে পারি। ওকে, ডান।
এখন আমরা এটারে কি করতে পারি, উইন্ডো লেয়ারে নিতে পারি। আমরা 0 লেয়ারে করলাম, এখন আমাদের যে কোনো লেয়ারে, এইটা মাথায় রাখবেন, যে কোনো কালার নেবে। কিন্তু আমরা যদি লেয়ারে নিয়ে ব্লক করতাম তাইলে কিন্তু ওই কালারটা সহ ব্লক হয়ে যেত, যেটা আমরা আগে দেখছি, ঠিক না? এটার আমি এখান থেকে নিব, নিয়ে এখানে মিড পয়েন্টে বসাবো, মনে করেন এই যে বসাই দিলাম। মনে করেন আমরা ট্রায়াল করার জন্য চারিপাশেই চারটে বসাই। ওকে, এটা আমার এখানে হবে। ওকে, এটার আমি রোটেট করি। ওকে ওকে, এটারও আমি রোটেট করি। এভাবে কিন্তু আমরা উইন্ডো তৈরি করব, ঠিক আছে? তাইলে আমাদের ডোর উইন্ডো শেষ, ডোর উইন্ডো শেষ, আমাদের লেয়ার শেষ। আপনাদের কি এই রিভিশন ক্লাউড এগুলো দেখাইছিলাম? তাহলে এগুলো তো সবই দেখাইছি ইনশাল্লাহ। ও, আর একটা জিনিস, আমরা টেক্সটটা দেখি। অটোক্যাডে মূলত টেক্সট আমাদের দুই প্রকার, একটা হলো সিঙ্গেল লাইন টেক্সট আর একটা হলো মাল্টি লাইন টেক্সট। আপনাদেরকে আমি বলবো আপনারা সবসময় মাল্টি লাইন টেক্সটে কাজ করবেন। মাল্টি লাইন টেক্সটে কাজ করলে হবে কি আপনার, যে আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন এবং এটাকে আপনি এডিট করতে পারবেন। যেমন আমি এখানে আর মাল্টি লাইন টেক্সটের শর্টকাট কমান্ড এমটি ইন্টার দেওয়ার পরে এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা এটারে লিখি কি, এটা আমার বেডরুম লিখি, BED বেডরুম, ROOM রুম। ওকে, বেডরুম রেখার পরে প্রথম খেয়াল করতে হবে এটা কিন্তু আমাদের একটা রুলার, এটারে বলে রুলার। তাই এটারে যখন আমি এখানে ক্লিক করতেছি, এটা আমরা দেখতেই পারতেছি আমার জায়গার অনুপাতে আমার টেক্সটটা হয়ে গেছে ছোট, ঠিক আছে? এই টেক্সট কিন্তু হারাই গেছে, এখানে কিন্তু টেক্সট হয়েছে, কিন্তু টেক্সটটা কই আছে এটা আমরা পাই না। এই যে ধরছি, এই যে দেখছেন, এটারে আমরা এখানে ডবল ক্লিক করলেও কিন্তু আবার এরকম আসছে। ওকে, এরকম আসার পর এটারে বলে রুলার, কিন্তু আমার যতটুকু টেক্সট কিন্তু তার চাইতে বেশি এই রুলারটা দেখা যাচ্ছে। তা আমরা সবসময় আমার যতটুকু টেক্সট ততটুকুই রাখি। সেটার জন্য আপনি এখানে আনলে মাস্টও চেঞ্জ হচ্ছে, এখানে আইনে যদি ডবল ক্লিক দেন তাইলে যতটুকু টেক্সট অতটুকু নিয়ে নিন। আর এখানে এটাকে আমরা বাড়াবো, এটাকে আমরা কত করে, এটাকে আমরা 20 করি। ওকে, 20 করার পরে এটা আমার বড় হয়ে গেছে। তারপর এখান থেকে আবার এটাকে আমরা টানতে পারবো, টানার পর এখানে যতটুকু অতটুকু নিলেন। আর যখন আমরা লিখবো বেডরুম প্ল্যান বা ফ্লোর প্ল্যান, এটা আমাদের টাইটেল টেক্সট হয়। আর যখনই আমাদের এটা টাইটেল টেক্সট হবে তখন কিন্তু এটাকে আমাদের কি করতে হবে, আন্ডারলাইন দিতে হবে। যেহেতু আমার এটা টাইটেল টেক্সট, আমি এরকম আরও কয়েকটা কপি করি। ওকে, এতগুলো রাখলাম। তারপর আমি এখান থেকে ঢুকবো, তাইলে এখান থেকে যখন আমাদের এটা টাইটেল টেক্সট হবে তখন আমরা অবশ্যই আন্ডারলাইন দেব। আন্ডারলাইন, এটা আমরা আন্ডারলাইন ব্যবহার, এই যে আমি এডিট করতেছি, এই মাল্টি লাইন টেক্সটে আমি এডিট করতেছি, কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটে আমরা এডিট করতে পারবো না। তারপর এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আন্ডারলাইন দিচ্ছি আমরা, তারপর এখান থেকে আমরা বোল্ডও করতে পারি। এই যে আমরা এক একটা কালার রাখি, এখান থেকে আপনি কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন। যেমন এটার আমি রেড কালার রাখি, তারপর এটা আমাদের বোল্ড, এটারে আমরা অন্য একটা কালার রাখি। তারপর আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে পারবেন। যেমন আপনি এটা যদি একটু উপরে চান এরকম, তাইলে এখান থেকে সাবস্ক্রিপ্ট করেন। এই যে আমার এটা উপরে হয়ে গেল, আমি এটারও একটা কালার দিচ্ছি, রেড কালার, রেড নামে এই কালারটা দিচ্ছি। ওকে, আবার যদি এটার আমরা নিচে চান তাহলে সেটাও কিন্তু পারবেন। সেটা কীরকম, আমি এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে নিচে চাই, তাহলে এটাও এভাবেও আপনি করতে পারবেন। তারপর আপনি এখান থেকে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি আন্ডারলাইন দিতে পারেন, এই এখান থেকে আন্ডারলাইন করতে পারেন। তারপর এখান থেকে আপনি এই স্ট্রাইক থ্রো করে দিতে পারেন। যেমন এটাকে আমি ধরি, এটাকে ধরার পর এখান থেকে আমি এই যে ওভার লাইনে এভাবে করে দিতে পারি। ওকে, এটা তাইলে কি হলো, উপরে হলো। আচ্ছা, ওকে, তারপর আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমরা এই যে স্ট্রাইক থ্রো করতে পারি। স্ট্রাইক থ্রো জিনিসটা কি, এইটা আমার ঠিক আছে কিনা আমি জানি না। এবার স্ট্রাইক থ্রো রাখলে বসের ডেজিকে বস এটা কি ঠিক আছে, যদি কয় ঠিক আছে তাইলে স্ট্রাইক থ্রোটা উড়াই দেবে এইটা, আর যদি কয় ঠিক নাই তাইলে এটাকে একবারে ডিলিট দিয়ে দেবো। তাইলে এটা আমার দরকার নেই, যে এটা আমার দরকার নেই, ডিলিট দিয়ে দিলাম। এভাবে আমি স্ট্রাইক থ্রো করতে পারি।
আচ্ছা ওকে, তারপর আমি আবার এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে আপনি কি করতে পারবেন, এটা মনে করেন কে লোয়ার কেস আপার কেস, আমি এটারে লিখে ফেলাইছি মনে করেন সব ছোট হাতে। যেমন আমি এখানে লিখলাম SAY, আমি এখানে আমার নাম লিখলাম। এখন আমার নামগুলো লিখে ফেলাইছি আমি ছোট হাতের। এখন আমি চাই যে এটা আমার বড় হাতের হবে, কিন্তু আমি কি আবার লিখবো না। আমি এখান থেকে সিলেক্ট করে এখানে এটার দিয়ে এই যে আপনি কি বড় হাতের চান না ছোট হাতের চান, আমি আপার চাই, আমি বলি ক্যাপিটাল চাই, আমি বড় হাতের দিলাম। ওকে, তারপরে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে আমরা টেক্সট স্টাইল, আমরা নর্মালি বাংলাদেশিরা করি কি যে কোনো স্পেসিফিক কয়েকটা টেক্সট, এরিয়াল, টাইমস নিউ রোমান, কিন্তু এরকম নাই। টেক্সটগুলো আপনি আজকে বাসায় বসে বা যখনই প্র্যাকটিস, কোন টেক্সটটা আপনার ভালো লাগে আপনি সবসময় ওই টেক্সট নিয়ে কাজ করবেন। টেক্সটটা কিন্তু ড্রয়িংয়ে সৌন্দর্য বোঝানো খুবই গুরুত্বপূর্ণ। আর টেক্সটটা কিন্তু আইডেন্টিফাই করে, যেমন আপনি একটা আনকমন টেক্সটে সবসময় কাজ করলে আপনার ড্রয়িং যদি আপনার পরিচিত কেউ দেখে, তখন ও দেখলেই বুঝতে পারবে যে এইটা ওর ড্রয়িং, কারণ ও এই টেক্সটে কাজ করে, অথবা লোগো এই লোগোতে কাজ করে। এই জন্য টেক্সট আপনি এখান থেকে অনেক টেক্সট আছে, আপনি এখান থেকে একটা চুজ করে নেবেন এবং ওইটা সারা জীবন কাজ করলে আপনার মানুষ চিনবে। এই জন্য টেক্সট আমরা যেন সবসময় এরিয়ালে নেব, ব্যাপারটা এরকম না। আপনার যেটা মনে চায় ওইটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনার চোখে যেটা ভালো লাগে যে এইটা আমি দিব, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা টেক্সট স্টাইল পাইলাম। তারপর আমরা কি পাইলাম, তারপর এখান থেকে আপনি কালার দিতে পারেন, যে কোনো আপনি স্পেসিফিক কালার দিতে পারেন, তারপর আপনি কি করেন, আপনি এখান থেকে যদি লেয়ারে নিতে চান, এখানে কিন্তু ওই লেয়ারও আছে, এখান থেকে কিন্তু আপনি ওই লেয়ারও আপনি নিতে পারেন। ওকে, ডান। তারপর আপনি কি করেন, এখান থেকে জাস্টিফাই করতে পারেন। এই যে এখান থেকে তো এগুলো দেখবেন যে জিনিসগুলো আসলে কি, এগুলো প্র্যাকটিস করবেন যে এগুলো আমাদের কি। ঠিক আছে, ওকে। এখানে আমি নাম্বারিং দিতে পারেন, যেমন আমার এই কটা ইয়েস, আমি এই কটায় নাম্বারিং দিব। এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই যে নাম্বার, এই যে নাম্বার হয়ে গেছে, আসেন আপনি, এই যে নাম্বার হয়ে গেছে। তারপর এখানে লেটার আপনাকে ছোটো হাতের দিবেন না বড় হাতের দিবেন, আমি এখানে দিলাম, এই যে লেটার হয়ে গেছে। আবার যদি আপনি বড় হাতের চান তাও কিন্তু এখান থেকে আপনি দিতে পারেন। এই যে বড় হাতের, এই যে এখন আমার একটা নাম্বারিং দেখাচ্ছে। ওকে ওকে, এই যে আমার নাম্বারিং দেখাচ্ছে। তারপর আপনি এখান থেকে যদি বুলেট চান, বুলেট দিতে পারেন, তারপরে এগুলো দিতে পারেন, এগুলো আপনি দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে আপনি লাইন স্পেসিংটা বাড়াইতে পারেন। আপনি যদি লাইন স্পেসিং বাড়াইতে চান, এখান থেকে আপনি লাইন স্পেসিং, আর আপনার যদি মন মতো লাইন স্পেসিং নিতে চান, এখান থেকেও আপনি নিতে পারেন। ওকে, তারপর আমরা এখান থেকে এটাকে অ্যালাইন করতে পারি, এটাকে মিটে নিতে পারি, এটার নাম কি, এটাকে আমরা টাইট করতে পারি, এটাকে আমরা জাস্টিফাই করতে পারি, তাই যেটা আপনার পছন্দ আপনি ওইটা করতে পারেন। তারপর এখানে কলাম, আপনি এখান চাইলে কলাম বাড়াইতে পারেন, যেমন এখান থেকে 3 কলাম, তাইলে আপনি এই 3 কলাম এভাবে লিখতে পারেন। যেমন এই লেখাটাই আপনি এখানে নিতে পারেন, কলাম করে এখানে নিতে পারেন, এই যে। ঠিক আছে, এভাবেও আপনি করতে পারেন। ওকে, এখান থেকে আপনি এদিকে বাড়াইতে পারেন। ওকে, এভাবেও কিন্তু আপনি করতে পারেন। ওকে, এভাবেও কিন্তু করা যায়। ওকে, আমরা এখানে একটাই রাখি। আচ্ছা, তাইলে এখানে আমার গেল। ওকে, এখানে আমার গেল, এটা গেল। তারপর আমরা কি করতে পারি, আমাদের এখানে সিম্বল, আমরা এখানে ডায়া দিতে পারি, প্লাস মাইনাস, ডায়ামিটার, এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আইসা আমরা এখান থেকে মনে করেন ডিগ্রি চাইতে, এখানে আমি ডিগ্রি দিলাম। তারপরে এখানে মনে করেন আমি প্লাস মাইনাস চাই, যে প্লাস মাইনাস দিলাম, এবার আমরা কিন্তু প্লাস মাইনাস দিই। তারপরে এখানে কিন্তু আমরা ডায়ামিটার দিতে, এই যে ডায়ামিটার। এখন তারপর আরেকটা জিনিস, এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কি, আমি এখান থেকে ধরেন এই টেক্সটটা আমার বেড বানানটা মনে করেন, রুম বানানটা মনে করেন ভুল আছে, তাহলে আমরা ফাইন্ড রিপ্লেস করতে পারি। সেটা কীরকম, যেমন আমি এখান থেকে ফাইন্ড রিপ্লেস করলাম, ফাইন্ড রিপ্লেস করে আমি এখানে কি রিপ্লেস করতে চাই, মনে করেন আমার নাম SAYFU, বা আমি এখানে বেড রুম, আমি এখানে রুমে মনে করেন আমার রুম বানানটা ভুল আছে, সাপোজ আমি এখানে এম এর জায়গায় আই দিব বা ও দিব, তো এম এর জায়গায় আমি যদি মনে করেন আর দিব, তাইলে এখানে কী লিখবো, রুম। আমি কোনটা ফাইন্ড, কোনটা আমি কোনটা চেঞ্জ করবো, লিখলাম এখানে রুম। ওকে,
রুম লেখার পরে এখন আমি এখানে রুমের কি চেঞ্জ করতে চাই, আর এখানে আমি মনে করেন এমের জায়গায় এন দিতে চাই, এন দিলাম। এন দেওয়ার পর আপনি বলতেন রিপ্লেস অল, তাইলে এই যে সব আমার এই রুম যত জায়গা ছিল সব রিপ্লেস হয়ে গেছে, দেখছেন? এভাবে কিন্তু আমরা টেক্সটে খুব সুন্দরভাবে কাজ করতে পারি। তাইলে আজকের ক্লাসটা বড় নিতে পারলাম না, যেহেতু অফিসে যাইতে হবে। তাহলে এইগুলো প্র্যাকটিস করে গ্রুপে দিয়ে দিয়ে, ঠিক আছে? আজকে কিন্তু আমরা অল্প সময় অনেক কাজ করছি। এখন আপনার কোশ্চেনটা কি ছিল যেন ভাই? আচ্ছা ভাই, কথা শোনা যাচ্ছে না, আমি আপনার পরে কল দিব, ঠিক আছে? রুমের সাইজটা নিয়েছে 3000। কলাম 12 দিছি। 3000 ক্লিয়ার, কিন্তু ক্লিয়ার 3000, আর বাইরে ওয়াল দেবেন 125, ঠিক আছে? এই যে ক্লিয়ার 3000 থাকবে আমার। আচ্ছা ঠিক আছে, তাই ভাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।